আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তাই সকাল সকাল ভিডিও শুরু করলাম। সকালের নাস্তায় যে ভাত চোলায় দিয়ে দিছি, এই দেখেন। এইদিকে বাজার করে আনছে ডাটা, আলু ভর্তা দেব, ডাল রান্না করব, ডিম ভাজি হবে, মাছ ভাজি হবে, সব রকমের কাজ হবে এখন। এই গরমে ভিডিও করার মতো পরিস্থিতি নয়, মনে হচ্ছে তাড়াতাড়ির সাথে সারতে পারলে ঘরে ঘরে নাড়তে পারলে আর ভালো লাগছে না। ফ্যানের কাছে প্রচণ্ড গরম পড়ছে। তো সবাই কেমন আছেন? কার কেমন গরম লাগছে? আমাদের তো প্রচুর গরম ধরে। এই যে দেখেন কতগুলো আলু কাটছি, কারণ আমাদের অনেক মানুষ, 5 জন মানুষ সকালে খাওয়া লাগে। তার সাথে ডিম ভাজি হবে, ডাল হবে, মাছ ভাজি হবে, ভর্তা তো থাকবেই। একটা ভর্তা না থাকলে আর শুধুই খায় না। ভাজি করবো না, আলু ভাজি খেতে চায় না সকালে। রুটি হলে খাই, কিন্তু ভাতের সাথে আলু ভাজি খাই না। উঠানের কি অবস্থা দেখেন, ঝাড় দিতে হবে এখন। সকালবেলা আবহাওয়াটা অনেক সুন্দর, বাতাস হচ্ছে। কাপড় চোপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো বেশিতে তুলে রাখছিলাম, তো এখন নাড়ি দিলাম। এগুলা আরও খাসবো। ঈদের খাঁচা ধোয়া তো আছে, বোঝেনি তো। রান্নাঘর নেপতে হবে, কত কাজ, ঝাড়া ঝরে নেপা মোছা ঈদ আসলে। এই তো ডালের ঝাল কি পেঁয়াজ আর রসুন কাটা হয়ে গেছে, এবার কাঁচামরিচ কেটে দেবো। এদিকে আর ভাতে যে ফুটছে, মাছ বের করে নিয়ে আসি, ভাজি করবো মাছ। তো এই যে আমি ডাল ঘন্ট করে পানি দিলাম। এইদিকে যে ডাল টেলে দেওয়ার জন্য এই যে পেঁয়াজ রসুন কাটছি, আলু ভর্তা করব। এদিকে মাছ ধুয়ে লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখায় রাখছি, ডিম পরে ভাজবো। আজকে রোদের মনে আছে কোনো নাই, ম্যাগ ম্যাগ আকাশে বাতাস আছে। আজকে বাতাস হলো, গরম খুব। তো এই যে ডালটা আমি তেলে দেবো, দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন তেলের পরে দিয়ে দিছি। অল্প ডাল, সব কিছুই অল্প অল্প। এদের দিয়ে দেবো 5 ফোড়ন। তো এই যে হয়ে গেল আমার ডাল তেলে দেওয়া। এখন আমি মাছটা ভাজি করে নেব।
তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলু ভর্তা করব। লাল লাল করে মাছটা ভাজি করলাম। তো এই যে আজকে আমি দুপুরে রান্না করব, আছে মাছ রান্না করব আর শাক ভাজি করব, সবুজ শাক নিয়ে আসলাম। আর এই যে নাচনি ডাটা রান্না করব। আর এইদিকে আর একজন দেখেন, ওই মা একই রান্নাঘরে এই যে দুইটা রান্না করছি, দুই চুলা জ্বলছে। ওই চুলায় আমার আর এই চুলায় ও রান্না করছে। আর এটা হয়ে গেলে আমি আবার এর পারে দিয়ে দেবো, যেটুকু হয় ওই চুলার পারে। ও রান্না করছিল মিষ্টি কুমড়া পুঁই শাক আর হচ্ছে ছোটো মাছ আছে বাইলি দিয়ে পিউলি দিয়ে একসাথে। তাই তো দুই জায়ের এক রান্নাঘরে রান্না করা। তাই বলে আর আপনারা মনে করেন না যে একই রান্নাঘর, দুই জায়গা আছে, কিন্তু চুলা দেখে আর এই জায়গায় রান্না করতে আসে, শখ করছে রান্না করতে। ঢাকাটা নিয়ে আসে না দিয়ে ঢেকে দিই, ঢাকাটা তাতে শেষ হয়ে যাবে। মিষ্টি কুমড়া আর পুঁই শাক, এই তরকারিটা কিন্তু অনেক মজা। তাই না চুলাও জ্বলছে, আমার ভাত হয়ে গেছে। ডাটা কাটি সময় পারছি নি, তো কাটি নি। তো এই যে পাঁচ মাছ ভাজা হয়ে গেছে, এদিকে শাক ভাজি ডাটার তরকারিও হয়ে গেছে। রান্না হচ্ছে, এই যে আমি কয়টা আলু দিলাম। তো এই যে আমার তরকারি রান্না করা হয়ে গেছে। আমি এই যে জিরা ভাজার এই গুঁড়োটা দিয়ে দেব। আমি একটু ঝোলই রাখি, কারণ ঝোল খাই তো সব। হয়ে গেছে আমার তরকারি রান্না। তো এই যে গোসল করে খাওয়া দাওয়া করে বের হলাম, কাপড় চোপড়গুলা তুলবো। আর এই স্নেহা বাড়ি আছে, আর এইদিকে হ্যাঁ দিছি। তো আমাদের দুভাই ভাত চড়াইছি, ছিটি উঠছে। এই যে ঈদের টাইমে খাসা ধোয়াই বেশি থাকে। হাফসার জন্মদিন, গান হচ্ছে, ওইদিকে যাবো না, গান হচ্ছে। সবাইকে ঈদ মোবারক, ঈদের দাওয়াত রইল সবার। যারা আশেপাশে আসেন অবশ্যই আসবেন। তো এই যে আসলাম এখন স্নেহারে ছাদে, মানে মাহির খালার ছাদ। এটা আমার সিন পাখির কাপড় চোপড় আছে, সিন পাখির আম্মুর আছে, দাদার আছে, আমার আছে, সবাই আছে, সেইগুলা তুলবো। আর স্নেহা দেখেন কত ফুল গাছ লাগাইছে, দেখায় আপনাদের। দেখেন উস্তি গাছের নাই, কিন্তু উস্তি ধরেছে কত, দেখেন নিচে
সেই ধরা ধরা পাকেছে আবার একটা। এটা হলো এই যে পাথরকুচি গাছ, জাংলা দেশে যায়। ওই লেবু ধরেছে, ওই দেখেন এদিকে লেবু গাছে। এদিকে মরিচের গাছ, বেগুনের গাছ লাগাইছে। এদিকে যে ফুল গাছগুলা দেখেন কি সুন্দর লাগছে। বিকেল হলে গেলে এই দৃশ্যগুলা খুব সুন্দর লাগে দেখতে। কাপড়গুলা তুলে নিয়ে আবার শিন পাখি কাঁদা শুরু করবি না। ঈদের আর 2 দিন থাকলো, আজকে সোমবার, কাল মঙ্গল, বুধ, 2 দিন। তাই ঈদ মুবারক। ঈদের দিন চলে গেলি শেষ। মানে কুরবানি ঈদের কুরবানি করি বিকেলের দিক মানুষ একদম হাফসা যায়, একদম মানুষ। এগুলা সব ভিজাই আজ খেতাগুলা থাক, এইভাবে রাখি, কি কাল সকালে আবার নাই দেবো না। রাইথা গেলে আসা যাবি না এখানে পাইছি। এর ছাদে উঠলে একটু হাইকু কম লাগে, 2 তলা তো, আর 3 তলা ছাদে উঠতে গেলে খুব কষ্ট হয়। আইসো আমি এই যে যাই রাখলাম, পরে এগুলা ভাজ করছি, শুকনাগুলা নিয়ে যাবো আর ভিজাগুলা থাক। এই যে বাড়িতে এগুলা থাক, বাড়িতে গুলা ভিজা আছে, উন্নাগুলা শুকাইছে, তার নরম নরম থাক একটু। গাছের আম কিন্তু পাকা শুরু হয়ে গেছে, আজকে একটা পাকা আম পড়েছে। মাই পড়ার সাথে কাইটি খাইলো। এই তো আমাদের বার্থডে গার্ল, তাই তো হাফসা বুড়ি। কই এরা 2 বোন লাগা। দাঁড়াও এক জায়গায় দাঁড়াও দেখি। এই তো 2 বোনে হেবি সুন্দর লাগছে। বার্থডে গার্ল আর বার্থডে গার্ল আমাকে ভিডিও 2 মিনিট বাকি রয়েছে। বুঝিলি 2 মিনিট ক্যামেরা গুলা হয়ে গেছে। ওই যে আমার রাইসা কই, আমার রাইসা কই? কয়জনা দাঁড়াও, এবার দাঁড়াও। রাইসা কই? এই যে রাইসা বুড়ি, রাইসা। আমার সিনের বাবু কই তুমি জানো? সিনের বাবু জামা সারো, জামা সারো। হ্যাঁ এদিকে হ্যাঁ বান্ধবী, 2 বোন তোমরা, 2 বোন। তুই বড় বোন আর মাইশা হইলো ছোট বোন, তাই তো? এবার কি বোন হবি তোমাদের? ভাই হবে। ও এবার আমার 9 বছর হবে। 9 বছর? আমার তো এবার 8 বছর আমার। তো একটু দাঁড়াও ওর কাছে, আপুর কাছে দাঁড়াও না, রোজাইফা আপুর কাছে দাঁড়াও। রাইসা রোজাইফা বলছি আমি এবার। সিন নাই, রাইসা সিন আম্মুর সাথে গেছে, সব বাড়ির ভিতর গেছে। সিন তো নাই, সিন নাই, সিন বাইরে ডাক্তার গেছে, আম্মুর সাথে বেড়াতে গেছে। ড্যাডি মাই ঘরে আগুনের কথা। রঙ্গন ফুলগুলো অনেক সুন্দর লাগছে, কিন্তু সবুজ আর লাল খুব সুন্দর লাগছে, কিন্তু এর ভিতরে সাপ থাকে,
লেবুগুলা বড় হয়ে গেছে। আমার এই জায়গা কিন্তু অনেক অনেক বাতাস কিন্তু আমার এই জায়গায়। আয় ছবি উঠে আয়।